একটু দেখাইছিলাম ডোমেন জিনিসটা কি আসলে। সো নরমালি ডোমেন আমরা কিনবো, আমরা কিনা ট্রাই করবো হচ্ছে এখান থেকে namecheap.com থেকে। namecheap হচ্ছে ডোমেইন কেনার জন্য একটা ভালো একটা প্ল্যাটফর্ম। এখানে মোটামুটি একটা ভালো দামে ডোমেইনগুলো কেনা যায়। ভালো দাম মানে সস্তা না, আবার ভালো মানে বেশি দামও না। ওকে, সো namecheap.com এখানে ডোমেইন কিনবেন। আপনি যখন ডোমেইন কিনবেন আপনার নিজের জন্য বা ক্লায়েন্টের জন্য, সো অফ কোর্স ডোমেইন কেনার জন্য আপনার একটা কার্ড লাগবে, যে কার্ড ছাড়া আপনি ডোমেইন কিনতে পারবেন না। মানে কার্ড বলতে হচ্ছে ব্যাংকের যে কার্ড, যে কার্ডের মধ্যে ডলার ইয়া করা যায়। ওকে, সো ডোমেইন পারচেজ জন্য এই জায়গায় আসবেন, সেখানে একটা অ্যাকাউন্ট ওপেন করবেন। সো জাস্ট আমি সাইন আপে ক্লিক করলাম, সাইন আপ। এখানে এসে আপনার ইউজার নেম দিবেন। সো এটা হচ্ছে লেটস সে আপুর অ্যাকাউন্ট হবে। সো সোনিয়া ইসলাম ওয়েব, এটা হচ্ছে আপুর ইয়া বা সোনিয়া ওয়েব, সরি। এটা যে কোনো নাম হতে পারে, ঠিক আছে। এই এখন কেউ দেখবে না, আপনি শুধুমাত্র আপনি দেখবেন, এটা কেউ দেখবে না, ঠিক আছে। এই অ্যাকাউন্ট শুধু আপনি দেখবেন, আর কেউ দেখবে না। পাসওয়ার্ড এখানে হচ্ছে আপনার এই পাসওয়ার্ডটা দিতে চান, আমি দিতে যাচ্ছি এটাই। ফরওয়ার্ড পাসওয়ার্ড ফুল নেম সোনিয়া, লাস্ট নেম আক্তার, ইমেল অ্যাড্রেস হচ্ছে সোনিয়া আক্তার, এটা ঠিক আছে। ডান। এরপর হচ্ছে আপনি এখানে এটা টেক মার্ক দিয়ে এটা এভাবে থাকবে, মার্কেটিং জিনিস করে আসে দরকার নাই। এরপর হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট এন্ড কন্টিনিউ করা। ডান। এরপর হচ্ছে আপনার এখানে বলতে আমি কি মানুষ কিনা প্রুফ করার জন্য, তো আমি এখানে টিক মার্ক দিই একটু। পরে হচ্ছে এখানে সব ঠিকঠাক আছে আশা করি। তো পাসওয়ার্ড চলে গেছে, আমি আবার দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড হচ্ছে এটা, পাসওয়ার্ড দিলাম, কনফার্ম পাসওয়ার্ড দিলাম, ডান। সো এখানে আমাদের ইউজার নেম, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, নাম, ইউজার নেম, নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল সব কিছু ডান। এরপরে ক্রিয়েট অ্যাকাউন্ট এন্ড কন্টিনিউ, ডান। অ্যাকাউন্ট ওপেন করে ফেলছি, এই পর্যন্ত না। এখন হচ্ছে আমার কাজ কি করা, আমার হচ্ছে মানে ডোমেইন কেনা, রাইট? এটা হচ্ছে আমাদের কাজ। ডোমেইন কেনার জন্য আপনার কি করা লাগবে, আপনার এখান থেকে আসলে প্রথমত ডোমেইন খোঁজা লাগবে। ডোমেইন কিনে খুঁজতে হয়, এই যে নেমচিপে আসবেন, ঠিক আছে। আইসা এখানে হচ্ছে আপনার এখানে রেজিস্টার আর ডোমেইন নেম টু স্টার্ট এ ক্লিক করুন। এখানে হচ্ছে দেখবেন হচ্ছে এরকম আসবে। সো আপনার নামে ডোমেইন কিনতে চান, লেটস হচ্ছে আপনি কিনতে আপনার নামে ডোমেইন সোনিয়া ইসলাম ওয়েব.com। তো আপনি এরকম করে কি করবে, দেখবে যে এই ডোমেইনটা কি আছে কিনা, সার্চ করবে। এই যে দেখেন, সো বলতেছে যে সোনিয়া ইসলাম ওয়েব এইটা কিন্তু अवेलेबल আছে। এটার প্রাইস কত, এটা হচ্ছে দেখেন লেখা আছে যে 11.28 ডলার পার ইয়ার, এটা হচ্ছে এই বছরের জন্য। এবং পরের বছর থেকে 14.98, মানে মোটামুটি 15 ডলারের একটু বেশি, 16 ডলার মতো কাটতে পারে। সো মোটামুটি 16 ডলার হচ্ছে আপনার মোটামুটি হচ্ছে 1900 টাকা, 2000 টাকা ধরেন আপনার খরচ হলো। এটা হচ্ছে ডোমেইনের পেছনে, এটা হচ্ছে বছরে কিন্তু পার ইয়ার লেখা আছে, ইয়ার, রাইট? সো আপনার একটা ডোমেইনের পিছনে এভারেজে 2000 টাকা খরচ হবে যদি আপনি .com ডোমেইন কেনেন। আচ্ছা, .com ডোমেইন ছাড়া যদি আপনি .net ডোমেইন কেনেন, .net ডোমেইনও কিন্তু সেম। সো আপনি দেখেন এখানে হচ্ছে নিচে আরো অনেক অপশন আছে, দেখেন .com এখানে 11 ডলার দেখাচ্ছে, .net এখানে দেখাচ্ছে 12 ডলার, এখানে একটা আছে অর্গানাইজেশন 7 ডলার দেখাচ্ছে, এআই দেখাচ্ছে হচ্ছে 79 ডলার, জি দেখাচ্ছে এরকম করে। এটা হচ্ছে XYZ 2 ডলার দেখাচ্ছে মাত্র। সো আপনি যদি সোনিয়া ইসলাম .xyz 2 ডলার, 2 ডলার মানে কত টাকা, মানে আপনার 280 টাকা খরচ হবে। এগুলো স্যার পার্থক্য আছে নাকি? পার্থক্য হচ্ছে কম মানে হচ্ছে কমার্শিয়াল, হ্যাঁ, নেট হচ্ছে নেটওয়ার্ক, মানে যারা হচ্ছে টেকনোলজিক্যাল কোম্পানি ওরা হচ্ছে নেটওয়ার্ক ইউজ করে। হচ্ছে আমরা নেটওয়ার্ক ইউজ করি, টেক। ঠিক। সো আমরা হচ্ছে ইউজ করি হচ্ছে .net। আর যারা হচ্ছে কমার্শিয়াল নরমালি হচ্ছে হচ্ছে আপনার ই-কমার্স যারা বেশিরভাগ তারা হচ্ছে .com ইউজ করে। তবে সবচেয়ে পপুলার হচ্ছে .com, খুবই স্বাভাবিক। .com বা .net যে কোনো একটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা না। তবে এটা হচ্ছে স্পেসিফাইড করা আছে, যে বলে দিয়েছে। বাট আপনি যদি চান যে আপনি নিজের নামে .com .net ইউজ করবেন, কোনো সমস্যা নাই। না, এটা কম দিলে তো 2 ডলার, এখানে জিজ্ঞেস করলাম। হ্যাঁ, অফ কোর্স এটা তো অবশ্যই পার্থক্য আছে, কিন্তু দেখেন খেয়াল করে দেখেন, এটা 2 ডলার এই বছরের জন্য, বাট পরের বছরের জন্য কিন্তু আপনাকে সেম টাকা আসলে দিতে হবে, ঠিক আছে। এই যে নিচেটা দেখবেন সবসময়, প্রথম হচ্ছে এটা হচ্ছে এই বছরের জন্য কিনতেছেন, 2 ডলার, 2 ডলার আছে, 499 ডলার আছে, এখানে 3 ডলার আছে, 21 ডলার আছে, অনেক ধরনের প্রাইসিং এখানে আছে।
আমি যে এই ডোমেন দিছি এখানে $2 মানে $12 দেখাচ্ছে না, আমি একটা ভালো আরো ভালো ডোমেন দিই। নেক্সট হচ্ছে ধরেন prime.com, দেন prime.com এখানে अवेलेबल থাকা চান্স নাই, বুঝছেন? রেজিস্টার্ড ইন 1987 সালে দেওয়া হয়ে গেছে। আচ্ছা, প্রাইম ডিজাইনার লিখে আছে, দেখছেন? এটার প্রাইস কত? 4000 কত লাখ, এটার প্রাইসিং এখন দেখ। এটার বিষয়টা কি? সো এটা হচ্ছে 5,12,108 টাকা। একটা নামের যে কত ভ্যালু, এটা আপনি বুঝতে পারছেন এখন? এই যে সোনিয়া ওয়েব ডিজাইন, তারপর 1 2 3 4 5 6 এই একটা নাম, আর সোনিয়া ওয়েব ডিজাইন .com এই নামের মধ্যে আসলে কত টাকার পার্থক্য দেখছেন আপনি? অনেক বিশাল পার্থক্য, রাইট? সো এই নামের জন্য মানুষ হাজার হাজার বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে। আমি যদি দেখাইছি কম, আরো বেশি আছে, ঠিক আছে? শুধু নামের জন্য আর কিছু না, নামটা পাবে যাচ্ছে ভালো, ঠিক আছে? সো এখানে হচ্ছে আপনি যখন ওয়েব ডোমেনটা কিনবেন, আপনি কিভাবে কিনবেন?